মধ্যবিত্তের জন্য এবারের বাজেটে একেবারে কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিরাট ছাড় ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে। বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হলো। স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 অর্থাৎ 12,75,000 পর্যন্ত কোনো রকম কর দিতে হবে না। এছাড়া প্রবীণদের জন্য একাধিক সুখবর রয়েছে এবারের বাজেটে। সুদে ছাড় 50,000 থেকে বেড়ে হচ্ছে 1 লক্ষ। 2,40,000 বেড়ে টিডিএস এ 6 লক্ষ পর্যন্ত ছাড় দেওয়া হবে। স্বাস্থ্য ক্ষেত্রেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধ পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হলো। এছাড়া জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার শুরুর ঘোষণাও করা হয়েছে এবারের বাজেটে। এছাড়া যন্ত্রাংশের শুল্কে ছাড় দেওয়া হয়েছে। দাম কমছে এলসিডি, এলইডি টিভি, মোবাইল ফোনের। বিমায় এফডিআই এ 74% থেকে বেড়ে 100% ছাড়। দাম কমছে ইভির ব্যাটারি, ফ্রোজেন ফিশ, চামড়াজাত দ্রব্যের। কি উল্লেখযোগ্য দিক এবারের বাজেটে রাখছি আপনাদের সামনে। জেলায় জেলায় সরকারি হাসপাতালে ক্যান্সার সেন্টার এবং ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধ, সেখানে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করা হলো। কোন কোন জিনিসের দাম কমছে? যন্ত্রাংশের শুল্কে ছাড় দেওয়া হচ্ছে এবং দাম কমছে এলইডি, এলসিডি টিভি, মোবাইল ফোনের। বিমায় এফডিআই 74% থেকে বেড়ে হচ্ছে 100%। দাম কমছে ইভির ব্যাটারি, ফ্রোজেন ফিশ এবং চামড়াজাত দ্রব্যের। অর্থাৎ কর, শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে সাধারণ মানুষের, মধ্যবিত্তের মন ভরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এভাবেই ব্যাখ্যা করছেন সবাই। তৃতীয় মোদী সরকারের বাজেট জনমোহিনী বাজেট। নতুন আয়কর কাঠামো তাহলে কি দাঁড়ালো? 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়করের স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 থেকে 75,000। বছরে 24 লক্ষের বেশি আয় যাদের, তাদের 30% কর দিতে হবে। Over the past 10 years, our government has implemented several reforms for convenience of taxpayers, such as faceless assessment, 2, taxpayer charter, 3, faster returns, 4, almost 99% returns being on self-assessment, and 5, Vivad Se Vishwas scheme. Continuing these efforts, I reaffirm the commitment of the tax department to trust first, scrutinize later. I also propose to introduce the new income tax bill next week. I will detail the indirect tax reforms and changes in direct taxes in Part B. আয়করে যে ছাড় দেওয়া হয়েছে তাতে প্রবলভাবে উপকৃত হবেন মধ্যবিত্তরা এবং কর্মসংস্থানও যাতে তৈরি হয় সেদিকেও নজর দেওয়া হবে। বাজেট প্রসঙ্গে বলেন প্রধানমন্ত্রী। बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले, जिनकी आय बंधी हुई है, ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। साथियों, इस बजट में मैन्युफैक्चरिंग पर 360 डिग्री फोकस है, ताकि एंटरप्रेन्योर्स को, एमएसएमईज को, छोटे उद्यमियों को मजबूती मिले और नई जॉब पैदा हो।